হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতু ফুড ফিউশন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁকুড়ার একটা অতি পরিচিত ছাতু, যেটা আমরা উই ছাতু বা টিলা ছাতু নামে চিনি। চলুন দেখে নিই এই ছাতুটা কিভাবে বানাবো। এই ছাতুটা বানাতে গেলে অনেক ধৈর্য লাগে, কারণ এটা খুব ছোট ছোট এবং এটাকে ভালোভাবে পরিষ্কার করে না নিলে এটা খুবই বালিটা লেগে যায়, যেটা আমাদের খেতে ভালো লাগবে না। তাই এটা প্রথমেই আমি ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। ছাতুটা ধুয়ে আমি সাইডে রেখে দিয়েছি। এটা বার 2-3 কিন্তু ধুতে সময় লাগবে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার ধুয়ে রাখা ছাতুটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। জলটা 2-4 বার একটু ভালোভাবে ছেড়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব অল্প পরিমাণ হলুদ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। এবার এটা হাই ফ্লেমে আমি ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি সাইডে একটা পাত্রে তুলে রেখে দেব। এবার কড়াই আমি অল্প তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব একটুখানি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এবার এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর সাথে আমি অ্যাড করে দেব 2 কাঁচা লঙ্কা, অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, সাথে একটু জিরে গুঁড়ো। এবার আমি বেটে রাখা সর্ষেটা অ্যাড করে দিচ্ছি। এটা আমি অল্প পরিমাণ নিয়ে নিয়েছি কালো সর্ষে আর অল্প পরিমাণ সাদা সর্ষে। একটুখানি জল অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ছাতুটা অ্যাড করে দিচ্ছি। এবার বেশিক্ষণ আমি এটা নাড়াচাড়া করব না। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। প্রথমে যেহেতু খুব অল্প পরিমাণ দিয়েছিলাম, এবার একটুখানি দিয়ে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসছে, মানে এটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি গরম ভাতে সার্ভ করে দিচ্ছি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আপনারা অবশ্যই বাঁকুড়ার এই উই ছাতু ট্রাই করে আমাকে জানাবেন।